ডিম দিয়ে চিড়ার পোলাও আমি আজকে এই প্রথম করছি। এক টুকরো পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা দুটো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই যে আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল সকাল দিন শুরু করে দিয়েছি। আপনাদের দাদার ভোটের ট্রেনিং আছে, এটাই হচ্ছে লাস্ট ট্রেনিং, আবার আছে ভোটের ডিউটি 22 তারিখ। তো এই হচ্ছে ব্যাপার, সকাল সকাল চটজলদি একটা টিফিন করতে হবে, সেই জন্য চিড়ার পোলাও করে দিচ্ছি। ছেলে বলছে মা গাজর ক্যাপসিকাম কিছু দেবে না, আলু পেঁয়াজ দিয়ে করো। তো শুধু আলু পেঁয়াজ দিয়ে কি করব? এই যে দেখুন আলু পেঁয়াজ এখানে ভাজা হচ্ছে, একটু ডিমও দেব। এই যে ডিমটাকে আমি ভুজি করে রেখেছি, 3টে ডিম নিয়েছি। আর এখানে চিড়াটা যেইভাবে আমি চিড়ার পোলাও করি, লবণ হলুদ ঘি মিষ্টি সব দিয়ে চিড়াটা মাখিয়ে রেখেছি। আলুটা ভাজা হয়ে গেলে চিড়াটা দেবো, তারপর ডিমটা দেবো। এই আর কি সকালে আজকে টিফিন। আর বন্ধুরা আজকে রোদটা সেরকম ওঠেনি, মেঘলা মেঘলা রয়েছে, তবে যা মারাত্মক গরম লাগছে না, সেই জন্য আজকে ভাবছি ঝোল ঝাল কিচ্ছু রান্না করবো না বন্ধুরা, আজকে পান্তা ভাত খাবো। ওই সকাল সকাল এটা হলে, এই টিফিনটা হলে এখানে ভাতটা বসিয়ে দেবো। সকাল সকাল ভাতটা হয়ে যাবে, তারপর যখন থালায় ভাতটা নেব, জল ঢেলে নেবো, একটু ঠান্ডা জল। আর ভাতের সাথে, পান্তা ভাতের সাথে কি করি দেখি, এখনো কিছু ঠিক হয়নি, দেখা যাক কি করি। এটা তো ভাজা হয়ে গেছে, এবার চিড়াটা দিয়ে দিই, চিড়ার পোলাও। আর বন্ধুরা সত্যি কথা বলতে কি, ডিম দিয়ে চিড়ার পোলাও আমি আজকে এই প্রথম করছি। ডিম আমি কিন্তু এর আগে কোনোদিনও চিড়ার পোলাওতে দিইনি, তাই ভাবলাম আজকে দিই। সবাই যখন দেয় আমিও একটু দিয়ে দেখি, টেস্ট লাগে খেতে। শুনেছি যে ডিম দিলে ভালো লাগে খেতে। আর বন্ধুরা চিড়ার পোলাওতে একটু চিনেবাদাম দিলেও ভালো লাগে, তবে কি জানেন তো, চিনেবাদামটা বাবু খেতে চায় না। আমাদেরও খারাপ লাগে তা না, ভালোই লাগে, তবে এই সকাল সকাল ব্রেকফাস্টে বাদামটা খেলে না একটু অম্বল অম্বল হয়ে যায় জানেন, সেই জন্য আর বাদাম দিলামই না। এই দিয়েই করছি, যে ডিমটা দিয়ে দেবো এবার, এই দিয়েই ভালো লাগবে খেতে। আর দেখি ভাত তো করবই, পান্তা ভাত, আর সাথে কি করা যায় দেখি। আজকে সকালে সৌরভের আসার কথা ছিল, কালকে সকালে এসেছিল সৌরভ, তা আজকে আর আসতে বারণ করে দিলাম জানেন, মানে এতটা বিচ্ছিরি গরম লাগছে না, চিঙ্কিটার কষ্ট হবে দৌড়াদৌড়ি করে। চিঙ্কির খাওয়া হয়ে গেছে, চিঙ্কি খেয়ে উপরে বাবু পড়াশোনা করছে, বাবুর পাশে বসে রয়েছে চুপ করে। আর কালকে বাবুদের স্কুল, আজকে তো ছুটি, কালকে স্কুল আছে। আজকে বাবুদের স্কুলে না ভোটের ট্রেনিং আর কি হবে ব্যবস্থা করেছে, তো সেই জন্য আজকে স্কুলটা ছুটি দিয়েছে ওদের, কালকে স্কুল হবে। আর এই কদিন তো বেশ ছুটি গেল, সেই জন্য ওদের স্যাটারডে স্কুল হয় না, এই স্যাটারডে ওদের ক্লাস হবে, শুক্র শনি পরপর 2 দিন ক্লাস হবে। আপনাদের দাদা খেয়ে বেরিয়ে গেল, বাবুরও খাওয়া হয়ে গেছে। আর এই ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাচতে দিয়েছি, ওগুলো কাচা হোক, তারপর যাবো ছাদে। রোদ ওঠেনি সেরকম জানেন তো, মেঘলা মেঘলাই করে রয়েছে, কিন্তু মারাত্মক গরম লাগছে, মানে এত গরম লাগছে না কি বলবো আপনাদের। এই যে চিড়ার পোলাও নিয়ে নিয়েছি আমি টিফিন, চলুন তাহলে টিফিনটা করে নিই। টিফিনটা করে নিয়ে আজকে না একটু জুতোর র্যাকটা ধোবো, অনেক দিন ধোয়া হয় না, দেখি জুতোর র্যাকটা, জুতোগুলো নামিয়ে পরিষ্কার করে ধোবো। তারপর টুকিটাকি কাজ রয়েছে। আর রান্নাবান্না তো বললাম আজকে পান্তা ভাত করব, আর পান্তা ভাতের সাথে করব হচ্ছে মুসুরির ডালের বড়া, পেঁয়াজ দিয়ে মুসুরির ডালের বড়া করব, আর আলু ভাজবো, এই দিয়ে আজকে পান্তা ভাত খাওয়া হবে। চলুন তাহলে খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা করছি। এই দেখুন বন্ধুরা জামা কাপড় সব মেলা হয়ে গেল, আর এখন রোদ আস্তে আস্তে উঠছে, মানে খুব একটা রোদ ওঠেনি, কিন্তু হিউমিডিটি এত মানে অতিরিক্ত না, মানে দরদর করে ঘামছি, মানে অসহ্য গরম, একটা ভালো লাগছে না জানেন, শুধু মনে হচ্ছে জল খাই জল খাই। সকালে চিড়ার পোলাও টিফিনে করেছিলাম, ঠিক এইটুকু খেয়েছি, নিয়েছিলাম প্লেটে, অতটা খেতে পারিনি পুরোটা জানেন, মানে খেতেই ইচ্ছা করছে না, প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে। যাই এবার নিচে গিয়ে দেখি কোনো টুকটাক কাজ থাকলে কাজটা করে তারপর স্নান করে নি ভাবছি। হাওয়া দিচ্ছে, হাওয়াটা কিন্তু গরম না আজকে, হাওয়াটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াই দিচ্ছে, তবে প্রচণ্ড অতিরিক্ত ঘাম হচ্ছে, তো অসহ্য গরম লাগছে। বন্ধুরা আজ কাজ করতে করতে অনেক হাবিজাবি কাজ, বললাম না অনেক টুকিটাকি কাজ আছে, তো এইখানেও জানেন তো দেখছিলাম 2-3টে আরশোলা রয়েছে, তো এই জায়গাটা, এই যে এখানটায় যে এটা থাকে, এটা বার করে ভালো মতন করে এটা ধুয়ে পুছে পরিষ্কার করলাম, এই জায়গাটা পরিষ্কার করলাম। আর মানে আরশোলার উৎপাতে আর পাচ্ছি না জানেন তো, কোথার থেকে যে এত ঘরে ঢোকে, ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বাইরের থেকে ঢোকে, কি করব আর।
এটা শুকাক। আর এই যে এখানে সব চামচপত্র থাকে, ওগুলো সব এখানে বার করে রেখেছি। এগুলো ধোয়াও বাকি আছে। বললাম না যে জামা কাপড়টা মেলে দেখি টুকিটাকি কাজ করে স্নান করতে যাব। আর কখন স্নান করতে যাব, আলুটা ভাজি, নাহলে সেই বেলা হয়ে যাবে। এখন 1টার মতো বাজে, জানেন এগুলো কাজ করতেও তো সময় লাগে। আর এই যে জুতোর সেলফটা ধুলাম, ওই যে জুতোর সেলফটা ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করে রেখেছি। জলটা ঝরুক, তারপর কাগজ পেতে উপরে জুতোগুলো সাজিয়ে রাখবো। এই টুকিটাকি কাজগুলো থাকে না, এগুলো করতে গিয়েই দেরি হয়ে যায় জানেন। এটা জলটা ঝরুক। আলু ভাজার আলুটা কাটি, এখনো কাটা হয়নি, কেটে আলু ভাজাটা বসাই। বন্ধুরা দেখছেন কাজ করে কি অবস্থা, মানে মুখে চোখে এত ঘাম, টিপ পড়েছিলাম একটা, জানেন তো এই ঘামে উঠে গেছে টিপ, মানে এত ঘামাচ্ছি। এই যে আলু ভাজা হয়ে গেছে, এখানে ভাতটাও 1 ফুট দিয়ে রেখেছি। আর এই যে বললাম মুসুরির ডালের বড়া করব পেঁয়াজ দিয়ে, ডালটা এই মিক্সির বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর এই যে চামচ, হাতা, খুন্তি যা ছিল যাবতীয় সব ধুয়ে নিয়েছি, পরিষ্কার করা হয়ে গেছে। এবার আলু ভাজাটা নামিয়ে নিই। আলু ভাজাটা ভাজা হয়ে গেছে, আলু ভাজাটা নামিয়ে তারপর ডালটা বেটে পেঁয়াজটা একটু কাটবো, আর একটু পেঁয়াজ কাটবো। আর এই মুসুরির ডালের বড়াতে পেঁয়াজটা একটু বেশি করে দিলে না খেতে দুর্দান্ত লাগে। একটু লঙ্কা কুচি করে দেবো, পেঁয়াজ দেবো, এই দিয়েই করবো আর কি। বন্ধুরা আলু তো ভাজা হয়ে গেছে, এই যে ডালটা বেটে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি, বেশ একটু বেশি করেই নিয়েছি, লবণও দিয়ে দিয়েছি, পেঁয়াজও এই দেখুন এইভাবে পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি। এবার সব কিছু ভালো মতন করে একসাথে মেখে নিই, মেখে বড়াগুলো ভাজবো। আর এই বড়া দিয়ে বন্ধুরা পান্তা ভাত খেতে যা দুর্দান্ত লাগবে না, মানে আমি যেই পান্তা ভাতটা যে খাবো দুপুরে, পুরোপুরি পান্তা ভাত না, এই তো ভাতটা এখন নামালাম দেখুন। ভাতটা কি করব, বেড়ে ফ্যানের তলায় রেখে দেবো, ঠান্ডা হয়ে যাবে, তারপর ওর মধ্যে জল ঢেলে খাবো। আর দুপুরের দিকে ভাতের হাঁড়িতে জল ঢেলে দেবো, রাত্রেবেলা তাহলে একেবারে ভাতগুলো ভিজবে জলে। ওই ভাতটা খেতে বেশি ভালো লাগে, অনেকক্ষণ ভেজা থাকলে জলের মধ্যে ওই ভাতটা খেতে বেশি ভালো লাগে। দেখুন মেখে নিয়েছি বড়া তৈরি করার জন্য। আর কড়াইতেও সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার বড়াগুলো ছেড়ে দিই একটা একটা করে, বাবুকে খেতে দিয়ে আমি স্নান করতে যাব। আজকে তো আবার বৃহস্পতিবার, পুজো দিতে একটু সময় লাগবে। বন্ধুরা এই স্নান করে চলে এলাম। আর ঘরে কে শুয়ে আছে বলুন তো, ঘরটা অন্ধকার করে, দাঁড়ান লাইটটা জ্বালাই, আপনাদের দেখাচ্ছি কে শুয়ে আছে ঘরে। এই যে চিঙ্কি শুয়ে রয়েছে, মানে এত গরম লাগছে বন্ধুরা, চিঙ্কিও নাজেহাল হয়ে গেছে। আমি যে ঘরে ঢুকেছি, ও কিন্তু শরীরের মধ্যে যদি এনার্জি থাকতো না ছুটে আমার কাছে আসে জানেন, কিন্তু আর পাচ্ছে না, এই জন্য এসিটা চালিয়ে দিয়েছি, অঘরে ঘুমাচ্ছে শুয়ে। এখন থাক ঘুমাক, নাহলে তো সারাদিন ঘুমায় না, সেই সকালবেলা ওঠে, ঘুমিয়ে নিকো। আমি এবার যাব, আমার পুজো দেওয়া বাকি আছে। এই ঘরে ঢুকেছিলাম, একটু চুল টুল আঁচড়ালাম, মুখে ক্রিম মাখলাম, সিঁদুর পরলাম। এবার যাই, গিয়ে পুজোটা দিয়ে আসি, লাইটটা নিভিয়ে দিয়ে যাই, ও খুব ভালো ঘুমায় তাহলে জানেন। বন্ধুরা এইমাত্র পুজো দিয়ে এলাম। আজকে খুচকাচ এত কাজ ছিল না, কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। আর এই দেখুন পান্তা ভাত, ওফ অমৃত অমৃত, মনে হচ্ছে কতক্ষণে খাবো। এই যে ভাতটা ঠান্ডা করে নিয়েছিলাম ফ্যানে, তারপরে এই যে জল দিয়েছি, ঠান্ডা জল দিয়েছি, 1 টুকরো পেঁয়াজ কেটে নিয়েছি, আর কাঁচা পাকা লঙ্কা 2টো, আর এখানে রয়েছে দেখুন আলু ভাজা আর মুসুরির ডালের বড়া। খেয়ে বলি একটা, যতই ভালো মন্দ খাই না কেন বন্ধুরা, এই চরম গরমে এই পান্তা ভাতের তুলনা হয় না, মানে অতুলনীয়। এটা খেলে না শরীর মন দুটোই ঠান্ডা থাকে। জমিয়ে তাহলে এবার খাওয়া যাক। ও আরেকটা জিনিস আছে, এটা ছাড়া তো পান্তা ভাত অসম্পূর্ণ, কাসন্দি। কাসন্দি নিয়ে নিই একটু, এটা ছাড়া খাওয়া যায় বলুন? একটু কাসন্দি নিয়ে নিই, এই। আর শেষ পাতে রয়েছে টক দই। গরমকালে কিন্তু এটা ছাড়াও জাস্ট একদম ভাবা যায় না, একদম সব একদম পেট মন ঠান্ডা করা খাবার। তাহলে এবার চলুন বন্ধুরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। গরমে না যত মানে না কাজ করি তত বেশি হাঁপিয়ে যাই, এতটা ঘাম হয়। আপনারা সবাই কিন্তু এই সময়টা একটু নুন চিনির জল বা ওআরএস প্রত্যেকে খাবেন, প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে কিন্তু। বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।